তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? সবাই ভালো আছো নি? তোমাদের বইয়ের 38 পৃষ্ঠা হলো, 38 পৃষ্ঠায় 10 নাম্বার, 38 পৃষ্ঠায় 10 নাম্বার। আমাদের এখানে যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা বলি। কি আছে শোনো, গীতা অপেক্ষায় সীতা 490 টাকা বেশি আছে। গীতা অপেক্ষা সীতা, তাহলে বোঝা গেল সীতার বেশি আছে, গীতার তুলনায় সীতার বেশি। কত টাকা বেশি? 490 টাকা। আবির অপেক্ষায় গীতার 520 টাকা কম আছে। আবির অপেক্ষায় গীতার 520 টাকা কম আছে। এখানে আবার গীতার কম আছে 520 টাকা আবিরের তুলনায়। আবিরের কাছে 965 টাকা আছে। গীতা ও সীতার কাছে কত টাকা আছে? তাহলে আমরা প্রথম আগে আমরা এই লাইনটা একটু লিখি। আবিরেরটা লেখা আছে, আবিরের আছে, আবিরের কাছে কত টাকা আছে? 965 টাকা। এই এখন আবিরের টাকার সাথে কার টাকার কথা বলছে? আবিরের টাকার সাথে বলছে গীতের টাকার কথা। তাহলে আবিরের টাকা থেকে যদি আমরা গীতার যে 520 টাকা কম, এই 520 টাকা এখান থেকে আমরা যখন বিয়োগ করে দিব, যে টাকাটা বের হবে সেইটাই হবে গীতার টাকা। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটু কম আছে। কত কম আছে? 520। আর এখন যখন বিয়োগ করলাম তখন যার টাকাটা বের হবে সেটা হলো গীতার। এই যে গীতার আছে 5, 6 থেকে 2 গেলে 4, 9 থেকে 5 গেলে 4। একটু খেয়াল করো, আমাদেরকে বলছে কি? বলছে আবিরের অপেক্ষায় গীতার 520 টাকা কম আছে। আর আমরা যখন এই 520 টাকা আবিরের টাকা থেকে বিয়োগ করে দিব, তখন যে টাকাটা বের হবে সেটা হবে গীতার টাকা। সেটা হবে কার? গীতার। এরপরের লাইনে কি বলছে? এখন আমরা তো গীতার গুলো পেয়ে গেলাম। এবার বলছে গীতা অপেক্ষায় সীতার 490 টাকা বেশি আছে। তার মানে গীতার যা আছে তার সাথে যদি আমরা 490 টাকা যোগ করে দিই, তাহলে সীতার টাকাটাও কি হবে? বের হয়ে যাবে। এখন আমরা এখানে লিখতে পারি গীতার আছে আবার। গীতার কত আছে? 445 টাকা। এই টাকা থেকে এই টাকার সাথে যে বেশি টাকাটা আছে, কত বেশি আছে বলছে? 490 টাকা। আমরা এই 490 টাকা এখানে যোগ করে দিলে কার টাকাটা আর বেশি, তার টাকাটা বেড়ে যাবে। এই যে সীতার আছে 5, 9 এর সাথে 4 যোগ করো 13, 4 এর আগে 5, 5 এর 4 935 টাকা। তাহলে আবার দেখো লাইনটা প্রথম আবিরের সাথে গীতের তুলনাটা করছে, যে আবিরের টাকা যা আছে তার চেয়ে কম আছে, কমটা বিয়োগ করে দিলে গীতেরটা পেলাম। আবার গীতের যা আছে তার চেয়ে সীতার 490 টাকা বেশি আছে, এখানে আসে করলাম যোগ। তাহলে এই সমস্যাটা প্রথমে কাজ করলাম যোগ বিয়োগ, পরে করলাম যোগ। প্রথম বিয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করলাম, পরে আবার পরের ধাপে করলাম যোগ। এভাবে করে আমরা কাজটি সমাধান করলাম। ঠিক আছে? এখন গীতা ও সীতার কত আছে? তাহলে উত্তর গীতার আছে, সীতার আছে, আমরা লিখে দিলাম উত্তর গীতার। গীতার কত টাকা? 445 টাকা। তারপর সীতার 935 টাকা।